আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলুন আজকে আমরা ৩ টা বিষয় নিয়ে শিখব। প্রথম হলো HTML ফরম্যাটিং অর্থাৎ টেক্সট ফরম্যাটিং। দ্বিতীয়টা হলো কোটেশন অ্যান্ড সিটেশন অ্যান্ড নেক্সট হলো কমেন্ট করা। অর্থাৎ একটা ট্যাগকে কিভাবে কমেন্ট করতে পারি সেই সম্পর্কে আজকে জানব। তো শুরু করার আগে আমি কালকের জন্য আপনাদের সবার কাছ থেকে মাপ চাইছি যে কালকে আমরা কন্ট্রোল বলেছিলাম, অর্থাৎ ওয়ার্ড র‍্যাপ বা টগল করাকে আমরা কন্ট্রোল বলেছিলাম। কিন্তু এখানে হবে ওয়ার্ডটার প্লাস জেড, দেন তাহলে আমরা শর্টকাটেই কিন্তু একটা টেক্সটের লাইনটাকে ওয়ার্ড র‍্যাপ করে নিয়ে আসতে পারি এবং আমাদের ডিসপ্লেতে ঠিকভাবে দেখাতে পারি। সো এই ছিল আমাদের কালকের ভিডিওতে একটা ভুল। তো নেক্সটে আর আশা করি এরকম ভুল হবে না। তো নাও আমরা সবার প্রথমে আজকে শিখব। দেখুন এখানে কিছু টেক্সট আছে, টেক্সট ফরম্যাটিং বা কমেন্টিং এবং কোটেশন অ্যান্ড সিটেশন। তো আমরা সবার প্রথমে আজকে শিখব টেক্সট ফরম্যাটিং, নেক্সটে শিখব হচ্ছে কোটেশন, না নেক্সটে শিখব আমরা কমেন্টিং অ্যান্ড সবার শেষে আমরা শিখবো হলো কোটেশন অ্যান্ড সিটেশন। সো ভিডিওটা অনেক লেন্থি হতে চলেছে, তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। যদিও এখানে কিছু ইম্পর্টেন্ট পার্ট আছে, কিছু ইম্পর্টেন্ট পার্ট নেই, তারপরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমরা চেষ্টা করব তাড়াতাড়ি করে HTML শেষ করা। দেখুন এখানে আমরা কিছু দিয়ে রেখেছি, তো এটা যদি আপনি একটু উদাহরণ দেখতে চান, সো আমরা এখানে যাওয়ার পরে যদি গুগল ডক্স নামে লিখে, দেখুন আমাদের এখানে কিন্তু সাইট লাইভ সার্ভার ওপেন করে দিয়েছি। দেন আমরা এখানে যদি লিখে গুগল ডক্স, সো গুগল ডক্সে যাওয়ার পরে আমরা যদি এখানে গুগল ডক্সে ক্লিক করি, তাহলে আমাদের অ্যাকচুয়ালি আমার এখানে যত সম্ভব নাই, জিমেল নাই, হ্যাঁ সরি, আমরা আমাদের আরেকটা ব্রাউজার ওপেন করি, এখানে লিখি গুগল ডক্স। আমরা গুগল ডক্সের ঢোকার একটি উদাহরণ যে আমরা এখান থেকে কিছু আর কি টেক্সট ফরম্যাটিং সম্পর্কে জানবো। সো টেক্সট ফরম্যাটিংয়ের প্রথম বিষয় এই যে এই টেক্সটটাকে বোল্ড করা। ঠিক আছে, এই যে আমরা এখানে নর্মাল টেক্সট থেকে যদি এটাকে বোল্ড করে দিই, অর্থাৎ এই যে এখানে ক্লিক করে বি ক্লিক করলাম, ঠিক আছে, দেখুন এই টেক্সটটা বোল্ড হয়ে গেল। সো এইটা কিভাবে করা যায়, এটা কিন্তু আমরা HTML এর মাধ্যমে করতে পারি। তো দেখি HTML এর মাধ্যমে কি করে। তো আমরা একটা টেক্সট নিই, সাধারণ একটা টেক্সট নিলাম, এখানে আমরা এটাকে দুই পাশে নিয়ে নিই, দেন এখানে একটা টেক্সট নিই, আমরা পি ট্যাগের ভিতরে টেক্সট নিলাম, লরেমের 5টা ওয়ার্ড নিই, ঠিক আছে। 5টা ওয়ার্ডের ভিতরে দেখুন আমরা এখানে যদি একটা সেভ দিই, তাহলে আমরা এখানে 5টা ওয়ার্ড দেখতে পাচ্ছি, 5টা ওয়ার্ডে চলে এসেছে। এর ভিতরে আমরা চাইছি ইপসমকে আর কি বোল্ড করতে, তো তার জন্য আমরা সিম্পলি একটা ট্যাগ ইউজ করব, সেটা হচ্ছে বোল্ড। তো আমরা বোল্ড বা ট্যাগ লেখার নিয়মগুলো জানি, ঠিক আছে, বি জাস্ট ফর বি। তো দেখুন এখানে বি আর বি এর মাঝখানে আমরা এই টেক্সটটাকে বসিয়ে দেবো, দেন সেভ করবো। দেখুন বোল্ডের শর্ট ফর্ম হচ্ছে বি, অর্থাৎ যেই আপনার ট্যাগগুলো বা এলিমেন্টগুলো আছে সেগুলো প্রায় শর্ট কোড আর কি ইউজ করা হয়। সো দেখুন এখানে সেভ দিলে এই পাশে আপনারা যদি ভালো করে ফলো করেন, আমরা একটু জুম করি, কারণ ভালো করে ফলো করেন, তো বাকি 4টা টেক্সটের থেকে কিন্তু এই যে টেক্সটটা সম্পূর্ণ আলাদা। এই টেক্সটটা যেরকম মোটা, আপনারা যদি এইখানে যান তো এই টেক্সটটাও কিন্তু সেই রকম মোটা দেখবেন। দেখুন এই টেক্সটটাও সেই রকম মোটা। সো এই হচ্ছে বিষয়। তো আমরা বোল্ড টেক্সটের মাধ্যমে বা বি ট্যাগের মাধ্যমে একটা টেক্সটকে বড় টেক্সে বা মোটা করতে পারি। এই একটা আবারও আছে আরেকটা, এই বি এর পরিবর্তে আমরা যদি এই দুই পাশের বিটাকে তুলে দিই, স্ট্রং লিখি, STRONG, স্ট্রং, ঠিক আছে। দেন দুই পাশে আমরা যদি বসাই দিই, দেন আমরা যদি সেভ করি, তাহলে দেখবো কোনো কিছু চেঞ্জ হবে না, সেমই আছে। তাহলে এখানে কোনটা ইউজ করব? অ্যাকচুয়ালি কোনোটা ইউজ করার দরকার নেই, আপনারা CSS এর মাধ্যমে আপনারা টেক্সট বোল্ড, টেক্সট স্ট্রং বা টেক্সটের যে মডিউলটা চান সেটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। অ্যাকচুয়ালি এইগুলো জাস্ট শিখতে হয় যে আমি HTML শিখেছি, আমার তো সব কিছু সম্পর্কে ধারণা রাখতে হবে, এই একটা কারণে আমরা এগুলো শেখা। সো আমরা এইটুকুনি বাদ দিয়ে দিলাম, স্ট্রং এবং বোল্ড আমাদের শেখা হয়ে গেছে। সো এরপরে আছে ইতালি, ঠিক আছে। আমরা একটা টেক্সট নিই, এখানে আই ট্যাগের মাধ্যমে আমরা আই দিয়ে ট্যাব দিলাম, দেখুন আই কিন্তু চলে এসেছে। এরপরে যদি আমরা এখানে লরেমের 4টা ওয়ার্ড নিই, সো দেখুন 4টা ওয়ার্ড নেওয়ার পরে এগুলো হালকা কিন্তু ডানের পাশে ঝুঁকে আছে, অর্থাৎ ইতালিকের মাধ্যমে আমরা একটা টেক্সটকে ডানে ঝুঁকাতে পারি। আমরা যদি গুগল ডক্সে দেখি, তো এই টেক্সটটাকে ডানে ঝুঁকাতে গেলে দেখুন আই নামের একটি অপশন আছে, যেটাকে ক্লিক করলে কিন্তু ডানে ঝুঁকে গেল। সেম কাজই আমরা কিন্তু আমরা HTML এর মাধ্যমেও করতে পারি। এই তো আমাদের এই কাজটা শেষ হয়ে গেল। এবার নেক্সট আছে EM ট্যাগ, ঠিক আছে। EM ট্যাগের দেখুন এখানে শর্ট ফর্ম বা ফুল ফর্মটা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আপনারা এইগুলো যদি চান আমাকে মেসেজ করতে পারেন। আমরা এখানে লরেমের 2টা ওয়ার্ড নিই, 4,
আমরা 4টা ওয়ার্ড নিলাম। দেন আমরা সেভ করি। এই পাশে দেখুন আপনার একটা চেঞ্জ হয়েছে। সো এই হচ্ছে কি এই ট্যাগগুলোর অ্যাকচুয়ালি কাজ। সো আরও আছে এই যে মার্ক দিয়ে আপনার একটা টেক্সটকে কালারিং করতে পারেন। যেমন ধরুন এই টেক্সটটাকে যদি দেখা গেল আপনার মার্ক করতে চান, একটা কালার দিতে পারেন। তারপরে স্মল একটা টেক্সটকে স্মল করতে পারেন। ডিলেট দিয়ে আপনারা দেখা গেল আচ্ছা ডিলেটটা ইম্পর্টেন্ট হয়, এগুলো অতটা ইম্পর্টেন্ট হয় না। সো আমরা এইগুলো এইভাবেই জাস্ট শিখে নিলাম একটা নাম আর কি। সো ডিলের মাধ্যমে আপনারা দেখা যায় যে কোনো ওয়েবসাইটে $10 থাকে বা $20 থাকে। আমরা একটা কাজ করি, দুইটা ট্যাগের ভিতরে নিই, একটা পি ট্যাগের ভিতরে দুইটা নিই। একটাতে দিলাম 100, একটাতে দিলাম 200, দুই পাশে দুইটা আছে। তো একটাতে আমরা ডিলেটিং ট্যাগ ইউজ করব, ঠিক আছে। আমরা দেখুন ডিলেটের ভিতরে 100টাকে কপি করে পেস্ট করে দিলাম। এবার এখানে দেখুন একটা ট্যাগ, একটা 100টা লেখাকে সে কি করলো মাঝখান থেকে কেটে দিল, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এটা কেটে গেছে। সো এই ট্যাগটা ইউজ করতে হয় হিউজ পরিমাণে যদি আপনারা এই অ্যাকচুয়ালি ই কমার্স ওয়েবসাইট বানান, তো সেই ক্ষেত্রে এটা প্রয়োজন পড়বে। আমরা এখানে যদি daraz.com.bd-তে যাই, তাহলে এখানে আমরা অনেক কিছু দেখতে পারবো। এখানে কিছু প্রোডাক্ট আছে যেগুলো দেখবেন যে আপনাদের নামকে আর কি প্রাইসটা কেটে দিয়েছে। সো বুঝতে পারছেন যে ডিলেট ট্যাগটা আপনার কেমন প্রয়োজন হয়। যে দেখুন এখানে ডিলেট ট্যাগটাকে কিন্তু টাকাটা কেটে দিয়েছে, সেম এই ডিলেট ট্যাগের মাধ্যমে এই কাজটাকে আর কি করে। সো আমরা ডিলেট ট্যাগ সম্পর্কেও জেনে নিলাম। ডিলেট ট্যাগ জানার পরে আমাদের আরও একটি প্রয়োজন আছে। আমাদের ইনসার্ট টেক্সটের কোনো কাজ হয় না বেশিরভাগই। তারপরে আপনারা যদি জানেন তো আইএনএস ইউজ করে, আমাদের কমান্ড উঠে গেছে, সরি। সো এই ডিলেটের কাজ শেষ। ইন্টার ট্যাগ আপনারা যদি ইউজ করেন তাহলে আইএনসি দেখে আর কি ইউজ করে নিতে পারেন, INS। দেন ট্যাব, আমার আইএনসি বলেছি তার জন্য আমি খুবই দুঃখিত। দেন আপনারা এখানে লরেমের কিছু ওয়ার্ড নিয়ে চলে আসেন, দেন সেভ দেন। দেখুন এইখানে কিছু একটা চেঞ্জ দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি এই ট্যাগের মাধ্যমে এই চেঞ্জটাই হয়। নিচে একটা আন্ডারলাইন চলে আসে, যাই হোক। দেন তারপরে আছে হলো সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট, এগুলো তেমন কিছুই না। এখানে যদি আসেন একটা টু লিখেন, টু লিখে এইটাকে যদি উপরে পাঠাতে চান যে হ্যাঁ আপনার এটা উপরে পাঠাতে হবে বিকজ এটা আমরা একটা সূত্র লিখবো অঙ্কের, সেম কাজ করবে আপনার সুবস্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট। তো সুবের ভিতরে যদি আমরা লিখি যে টু অ্যান্ড বাইরে লিখি হচ্ছে হলো এই, আমরা এখানে একটা ট্যাগ ইউজ করি, সেটা হচ্ছে পি ট্যাগ। পি ট্যাগের ভিতরে আমরা এইগুলো কাজ করব, ঠিক আছে। আমরা এটা ট্যাগের ভিতরে এই কাজটা করি। দেন দেখুন এখানে লেখার পরে আপনারা যদি এখানে এইজ দেন, এইজ দেন এখানে ঠিক করে দেখুন আমরা কিন্তু এটাকে সুবস্ক্রিপ্টের মাধ্যমে নিচে নিয়ে চলে এসেছি টুটাকে। এখন এটা সূত্রের মতো হয়ে গেল এইজ টু। এখন যদি আপনার এখানে সুবের বলতে শুধু পি চেঞ্জ করে দেন, শুধু পি, অর্থাৎ সাবস্ক্রিপ্টের শর্ট ফর্মটা দিয়ে দেন, তাহলে দেখুন এটা কি ছিল, নিচে ছিল উপরে চলে গেল। এই হচ্ছে আমাদের টেক্সট ফরম্যাটিং। এই কয়েকটা জিনিস জানলে হবে, না জানলে তাছাড়া কোনো প্রয়োজন নেই। এগুলোর ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হলো আপনাকে ডিলেটটাকে জানা। সো এরপরে আসে কোনো কিছুকে যদি আমরা কমেন্ট করি, অর্থাৎ আমরা চাই যে হ্যাঁ আমরা এটা আমাদের থাকবে হচ্ছে হলো অ্যাকচুয়ালি আমাদের কাছে, বাট ব্রাউজার এটাকে আউটপুট করবে না। কিন্তু কোনো ডেভেলপার বা প্রফেশনাল কোনো কাজ করতে যায়, সেখন আমরা চাইছি যে হ্যাঁ এটা যাতে কেউ দেখে বুঝতে পারে যে এটা কোন পার্টে কাজ হচ্ছে। যেমন ধরুন এখানে আমরা একটা প্যারাগ্রাফ লিখলাম, যে প্যারাগ্রাফ কার নামে, আমার নামে, ঠিক আছে। অ্যান্ড আমি চাইছি যে একটা এখানে ধরুন হিউজ পরিমাণ টেক্সট আছে, 1000-2000 টেক্সট আছে। আমি চাইছি রহমানটাকে কমেন্ট করে দিব যেন সবাই বুঝতে পারে এখানে কি টেক্সট আছে। তো কমেন্ট করার নিয়ম দেখুন, এই সাইনটা দেওয়ার পরে আপনাকে অবশ্যই এক্সক্লামেশন সাইন দিতে হবে, দেন দুইটা মাইনাস দিতে হবে। দুইটা দিলে আপনাদের ভিএস কোড ইউজ করলে দেখুন বাকি দুইটা চলে আসবে। রিমেম্বার আপনারা এখানে একটা দিলে কিন্তু আপনার কমেন্ট ঠিক করে কাজ করবে না, আপনাকে এখানে দুইটাই দিতে হবে। এবার এই দুইটার মাঝখানে আপনি যা ইচ্ছা ইউজ করতে পারেন, এখানে আপনার কমেন্টটা লিখে দিতে পারেন। দেখুন এটা কমেন্ট হলো, কিন্তু আপনি যদি এইটা তুলে এখানে দেন, অর্থাৎ আপনি চাইছেন যে এবার পি ট্যাগটাকেই কমেন্ট করবেন, তাহলে আপনাকে কী করতে হবে? আচ্ছা পি ট্যাগ কমেন্ট করার আগে আমরা Ctrl-Z, ঠিক আছে, ইউজ করি। এখন আমরা ব্রাউজারে আউটপুট দেখি, এই যে ব্রাউজারের সোর্স কোডটা দেখি। তো ব্রাউজারের সোর্স কোড দেখুন এইখানে এটা তো টেক্সট আছে, কিন্তু এই টেক্সট কখনোই আপনাকে দেখাবে না ব্রাউজার তার ডিসপ্লেতে, বিকজ সে জানে যে এটা একটা কমন ট্যাগ। সো আমাকে এটাকে অ্যাভয়েড করে চলতে হবে। সো আমরা চাইছি যে আমরা এই তো এখানে দুইটা টেক্সট আছে, আমরা এই টেক্সট দুইটা রহমান আছে, আমরা চাইছি এই দুইটা রহমানই থাকবে, বাট আমরা একটি রহমানকে দেখাবো। তাহলে কি করতে হবে? সিম্পলি
কমেন্ট করে দিই আমরা এটাকেও। দেখুন এইটা কমেন্ট হয়ে গেছে, এখন এইগুলোও কিন্তু কমেন্ট হয়ে গেছে। তাহলে এটা শেষ করতে হবে কিভাবে? এখানে দুইটা মাইনাস চিহ্ন দিয়ে জাস্ট গ্রেটার দেন দিয়ে দিলাম, কিন্তু এটা কমেন্ট হলো, দুইটা ছিল একটা চলে আসলো। এইভাবে অ্যাকচুয়ালি কমেন্ট কাজ করে। এরপরে আছে হচ্ছে ব্ল্যাক কুইট বা কোটেশন আর সিটেশন। তো সবার প্রথমে আমরা ব্ল্যাক কুইট সম্পর্কে জানবো। ব্ল্যাক কুইট হচ্ছে আপনি এখানে একটা প্যারাগ্রাফ নিই, একটা প্যারাগ্রাফে আমরা লিখলাম হচ্ছে হলো একটা লরেমের 5টা ওয়ার্ড লিখে দিই, ঠিক আছে? 5টা ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ লিখলাম। দেন আরও একটি কি নিলাম আমরা ব্ল্যাক কুইট দিয়ে ব্লক কুইট, ঠিক আছে? ব্লক কুইট লিখে এখানে আমরা লিখে দিলাম লরেম 50, দেন আমরা ট্যাব দিই। তো এখানে 50 আসার পর আমরা আবারও একটা কাজ করি, সিম্পলি একটা বড় করে নিই। দেন আমরা এখান থেকে ভিউ থেকে ওয়ার্ড র্যাপে ক্লিক করি, দেন আমরা এখানে ছোট করি, আমরা আমাদের সাইডে নিয়ে চলে আসি। সো দেখুন এখানে ব্লক কিট থাকার কারণে একটা এখানে আমরা এটাকে একটু আমাদের অরিজিনাল ইয়াতে নিয়ে আসি সাইজে। দেখুন এই প্যারাগ্রাফটা আছে কোথায়? এইখানে। আর এটার কি মার্জিনে একটা মার্জিন নামের আমরা সিএসএস প্রপার্টি যখন শিখবো সেখন বুঝতে পারবো। এখানে কিছু একটা গ্যাপ নিয়ে নিয়েছে, অর্থাৎ টেক্সটটা একটা গ্যাপের আন্ডারে চলে এসেছে। এই থেকে ব্লক কুইট। এখন এটা দেখা যায় যে এই ট্যাগটা ইউজ করা হয় কোনো সাইট থেকে যদি আপনি বেশি টেক্সট নিয়ে আসেন, সেই সাইটের অ্যাকচুয়ালি লিঙ্ক দেয় বা সেই সাইটকে বোঝানোর জন্য যে হ্যাঁ এটা একটু অন্য সাইডের আউটসাইড কন্টেন্ট আমরা আমাদের সাইডে ইউজ করেছি। এবং আউটসাইড কন্টেন্ট যখন ইউজ করবেন তখনই আপনার প্রয়োজন হবে হলো সিটি অর্থাৎ সাইট। এই সাইটের ভিতরে আপনাকে ইউআরএলটা দিতে হবে। আপনি কোন ওয়েবসাইট থেকে নিয়েছেন, ধরুন এই ওয়েবসাইট থেকে নিয়ে এসেছি, এই ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিতে হবে। তাহলে এটা বুঝতে পারবে যে হ্যাঁ এটা আউটসাইড, অর্থাৎ আপনারা অন্য কোনো সাইটের কন্টেন্ট ইউজ করেছেন, ব্রাউজার সেটা বুঝে নেবে। এই হচ্ছে একটা বিষয়। এবং সেকেন্ড বিষয় হচ্ছে ধরুন আমরা চাইছি কোটেশন দিতে, এটার দুই পাশে ডবল কোটেশন দিতে, তাহলে কি করব? সিম্পলি কিউ ট্যাগটা ইউজ করে ফেলবো, ট্যাব দিয়ে দিয়েছি তাই কিউ ট্যাগ চলে এসেছে। এবার এখানে লিখলাম হলো আমরা রহমান, দেন আমরা সেভ করি। আপনারা সিম্পলি দেখুন এটার কোটেশন কিন্তু পেয়ে গেছে এই পাশে, এবং এই পাশে কোটেশন পেয়ে গেছে। এই একটা কাজ হচ্ছে ব্লক কুইট। আমরা এক ভিডিওতে কিন্তু অনেক কিছু শিখে ফেলেছি, যার জন্য আজকে আমরা আর কোনো কিছু শিখবো না। এতদূরই আমাদের এনাফ ফর এই টেক্সট ফরম্যাটিং, কোটেশন, কমেন্টের ভিতরে। এবং পরবর্তীতে আমরা আরও ভালো কোনো ভিডিওতে দেখা যাচ্ছে কোনো ভালো কিছু শিখবো। সো এই হচ্ছে আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আমাদের দেখা হবে। এবং রিমেম্বার আমরা HTML CSS এর পর আদার্স সব নিয়ে কাজ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং হ্যাঁ ভিডিওগুলো সময় মতো দেখবেন, যেন অন্য কোনো কিছু আপনাদের অ্যাকচুয়ালি না আসে যে দেখা গেল আমরা HTML শিখতে শিখতে অন্য কিছুতে চলে যাচ্ছেন, এমন যাতে না হয়। সবাই ভালো থাকবেন, বাই বাই।